আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি তো আজকে বলে এসেছিলাম আর কি যে 7:30টায় আসবো। একটু লেট হয়ে গেল আর কি, একটা কাজে আটকা পড়ছিলাম, বেড়াতে গেছিলাম আর কি। তো এই তো চলে আসলাম আড্ডা দিতে। আসলে আজকে ঈদের তৃতীয় দিন চলছে আর কি। এই তৃতীয় দিনে আপনারা কে কী করছেন, এই জন্য আসলাম, দেখি কাউকে পাই কি না। সবাই ঘোরাফেরা ব্যস্ত সন্ধ্যার পর। এই সময়টা আসলে একটু ফ্রি পাই আমি, এই কারণেই আসলাম। দেখতে পাইলে একটু বলবেন তো, আমারকে দেখা যায় কি না, শোনা যায় কি না, বা সাউন্ড ক্লিয়ার আছে কি না। যদি ক্লিয়ারলি শোনা যায় বা দেখা যায়, রিপ্লাই প্লিজ, বা সাড়া দিলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আর কি। কানেকশন স্লো দেখাচ্ছে আসলে, নেটের কথা কি আর বলবো, ওয়াইফাইও একই অবস্থা, আপনার হচ্ছে ডাটা নিয়েছি তাও একই অবস্থা, সবগুলো চাপ নেটে আর কি। তো কেমন আছেন সবাই? রিপ্লাই প্লিজ, কেউ যারা যারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। আর যদি দেখা বা শোনা না যায় বা ক্লিয়ারলি বোঝা না যায়, অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ঈদের আড্ডা দিতে আসলাম, সবাইকে আমন্ত্রিত। দেখি কে কীভাবে ঈদ কাটাচ্ছেন আর কি, শোনাটা দরকার। ফ্লাশটা বন্ধ করলাম। একজনকে দেখতে পাচ্ছি কিন্তু সাড়া নাই কেন? কানেকশান স্লো বারবার দেখাচ্ছে, এখানে কানেকশান প্রবলেম এত বেশি, কি বলবো আর। আমার এস এম মান্দা ব্লকে সবাইকে স্বাগত ঈদ আড্ডায়। সবাইকে আমন্ত্রিত, যারা লাইনে আছেন বা আমার লাইভটা দেখতে পাচ্ছেন, শোনা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে কি না, বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না, একটু রিপ্লাই করলে আমি সামনের দিকে একটু এগোতে পারি আর কি। কথা শোনা যাচ্ছে কি না। ঈদ আড্ডায় সবাইকে আসলে আমন্ত্রিত। কে কোথা থেকে দেখছেন? মুশফিকুর রহমান, ঈদ মোবারক ম্যাডাম, ঈদ মোবারক। ঈদ আড্ডায় আসলে সবাইকে আমন্ত্রিত। ঈদ আসলে কার কিভাবে কাটছে, কোথা থেকে কাটছে, কালকেও আর লাইভে আসছিলাম, সবার সাথে কথা হয় না, এই জন্য আজকে আবার লাইভে আসলাম। কি অবস্থা সবার?
ক্লিয়ারলি আসে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আজান দিয়ে দিল, শুনতে পাচ্ছি কিনা। হ্যালো, সবাই কেমন আছেন? যারা লাইনে আছেন তারা একটু সাড়া দিলে ভালো হয় আর কি। আমি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এখানে নেট স্লো দেখাচ্ছে বারবার। কথা শোনা যাচ্ছে কিনা? মুশফিকুর রহমানকে লাইনে দেখতেছি, কিন্তু বোঝা যাচ্ছে না। আসলে প্রত্যেকটা জায়গাতেই দেখছি সমস্যা, লাইনের ডিস্টার্ব, নেটে আসলেই সমস্যা হয়ে যাচ্ছে। এত নেট স্লো, ওটাতে কানেকশন পাচ্ছি না মনে হচ্ছে। হ্যালো, যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিন। আর ঈদের আড্ডায় আপনারা আমন্ত্রিত, যোগ দেন, ইনশাল্লাহ দেখতে পাই বা কথা বলতে পারি আর কি আপনাদের সাথে। এজন্যই এই ঈদের আড্ডায় আসলাম। আজকে যেহেতু ঈদের ৩য় দিন চলছে, এখনও ঈদের আমেজটা কাটে নাই আর কি। যেমন আজকেও আমি আমার মেজো ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে একটু আগেই ফিরছি আর কি। ফিরে আপনাদের দিকে আসলাম আর কি কথা বলার জন্য। আগে অবশ্য বলছিলাম যে আমি 7:30টায় লাইভে আসবো। মোটামুটি এই সময়টায় আমি ভালো থাকি, ফ্রি থাকি। এমডি মুশফিকুর রহমান, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মুশফিকুর রহমান? কি অবস্থা? ঈদ মোবারক, ঈদ মোবারক। এমডি মুশফিকুর রহমান, ঈদ কেমন কাটালেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। সুমাইয়া খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। সুমাইয়া খাতুন, কেমন আছেন আপনি? ঈদ কেমন কাটছে? মুশফিকুর রহমানের ঈদ কেমন কাটলো? সুমাইয়া খাতুন, আমি আপনার মান্দা থানার মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের মান্দা উপজেলার সুমাইয়া খাতুনকে স্বাগত আমার এসে মান্দা ব্লগে। আর ঈদ আড্ডায় সবাইকে তো আমন্ত্রণ জানিয়েছি। আসলে ঈদ কার কোথা থেকে কিভাবে কাটছে এটা জানার জন্যই আসলাম। সুমাইয়া খাতুন, ঈদ কোথায় কাটছে, কি অবস্থা? মুশফিকুর রহমানের ঈদ কেমন কাটলো?
লাইনটা ক্লিয়ার কিনা বোঝা যাচ্ছে না আসলে, এখানে স্লো দেখাচ্ছে, নেট কানেকশন স্লো, ওয়াইফাই দিয়েছি তারপরেও কি একটা অবস্থা, লাইন থেকে সব কেটে যাচ্ছে। আসলে তারপর কে কে আছে লাইনে, থাকলে একটু সাড়া দেন। কে কোথা থেকে দেখছেন, ঈদ কেমন কাটছে বললে ভালো হয়। সুমাইয়া খাতুন, আলহামদুলিল্লাহ আপু ভালো কাটছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এবার আমিনুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমিনুল ইসলাম, কেমন আছো, ঈদ কেমন কাটছে? সুমাইয়া খাতুনকে দেখতে পাচ্ছি, ইউর আমিনুল, মুশফিকুর রহমান। সবারই নেট স্লো নাকি আমার একা এখানে নেট স্লো? লো কানেকশন। সুমাইয়া খাতুন আপু, আমার একটা পেজ আছে, একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এবার আমি আলহামদুলিল্লাহ ম্যাম, অনেক ভালো ঈদ কাটছে আলহামদুলিল্লাহ। আমারও খুব সুন্দরভাবে ঈদ কাটছে। আজকে এই যে মেজো ফুপির বাসা থেকে আসলাম, সবার সাথে দেখা হলো একসাথে। আসলে এটাই আনন্দ মজা একসাথে সবার জন্য। নেট সবার ম্যাম না, অনেক নেট সমস্যা আসলেই তাই। আমার এখানে লো কানেকশন দেখাচ্ছিল বারবার আর কি, সবারই সমস্যা আসলে। সবাই তো নেটে আছি আমরা একসাথে, এতগুলো সবাই নেট ব্যবহার করছে, এই কারণে এই অবস্থাটা দেখা দিচ্ছে। তো যাই হোক, ঈদের সময় সবাই আড্ডা দিচ্ছে, সবাই নেটে কাজ করছে আর কি, এইভাবেই চলছে, চলবে ইনশাল্লাহ। তারপর আর কাকে দেখতে পাচ্ছি, নেটের সমস্যার কারণে অনেকে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আবার স্লো হয়ে যাচ্ছে নেট। তারপর ইউর আমিনুল, কোথায় থেকে দেখছো? সুমিস ডেইলি লাইফ, জি আপু এটা আমার পেজ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এটা অফ করে দিলে কি হয়? সুমাইয়া ডেইলি লাইফ জয়েন হয়ে গেছি, সাথে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই এগোতে পারবো, কাজ করছি, করব, দেখা যাক। আমিনুল ইসলামকে দেখতে পাচ্ছি। আমিনুল, কোথা থেকে জয়েন করছো?
এত নেট স্লো হলে কিভাবে আড্ডা দেবো আর কি। তারপরে দিচ্ছি, দেখি আর কিছুক্ষণ। আমিনুল, আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে কি না? আসলে নেটের খুবই স্লো এখানে। নেট প্রবলেমের কারণেই হয়তো এই প্রবলেমটা হচ্ছে আর কি। তো দেখা যাক, এবার চেষ্টা করছি আর কি। এখন কথা শোনা যাচ্ছে কি না? নেট আসলে স্লো এর কারণেই মনে হয় এরকম হচ্ছে আর কি। এখন কি ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা? এখন কথা শোনা যাচ্ছে কিনা? নেট আসলে স্লো এর কারণেই মনে হয় এরকম হচ্ছে। এখন কি ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? লাইনে কে কে আছে বোঝা যাচ্ছে না। আমিনুল কথা বলছো না, কোথায় আছো, কোথা থেকে দেখছো আর কি? সুমিস ডেইলি লাইভ কোথা থেকে দেখছেন আপু? ঈদ কেমন কাটলো? নেট স্লো হলে কি আর করার, কিছুই বলার নাই। এখন কি কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। তারপর আড্ডা দিতে আসলাম। এই তো সবার নেটের কারণেই কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছে সব। আড্ডাটা জমবে কিভাবে বলেন? সবাই যদি কথা না বলেন তাহলে কেমন করে আড্ডাটা জমবে?
তারপর একটু সময় নিব, আমি লাইটটা কেটে দিব আর কি, যেহেতু ডিস্টার্ব হচ্ছে। প্রতিদিনই একটি সমস্যায় চলে গেলে হয়তো এই প্রবলেম থেকে রেহাই পাবো আর কি, কারণ নেটের সমস্যার কারণে অনেকের সাথে আমি জয়েন হতে পারছি না। লাইনে কে আছে? তারপর কি অবস্থা সবার? কে কে জয়েন করছেন বোঝা যাচ্ছে না। আসলে কেমন কাটছে সবার শোনার জন্য আসলাম। যাই হোক, অনেকেই শুনলাম যে ভালো আছে, আলহামদুলিল্লাহ ঈদ কাটছে আর কি। তো ঈদের তৃতীয় দিনে অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। এরপরেও কিন্তু অনেকের কষ্ট আছে, যারা অসুস্থ বা নিজের পরিবারের অনেকে হারিয়ে ফেলছে আর কি, নিজের মধ্যে থেকে চলে গেছে ওপারে। তাদের জন্য দোয়া রাখি, সবাইকে আল্লাহ ধৈর্য দিক, সবাইকে হেদায়েত করুক। যারা আমরা সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ঈদ কাটাতে পারছি। আর যারা ঈদ কাটাতে সুন্দর করে পারছে না, অসুস্থ বা পরিবারের বা অসহায়দের পাশে যে জায়গা থেকে আমরা একটু পারলেও দাঁড়িয়েছি বা দাঁড়াতে চাই আর কি। এইভাবে ঈদটা কাটছে আর কি, সবারই আনন্দের মধ্যে দিয়ে। তো আমি তো ফুপির বাসায় গেছিলাম, বললামই, ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো। এই যে একটা আনন্দ একসাথে হওয়ার, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন আমাদেরকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, আড্ডা, একে অপরের খোঁজ খবর নেওয়া। আসলে সারা বছরই আমরা খোঁজ খবর নিলেও অনেকেরই তো সময় হয়ে ওঠে না নিজেদের মতো করে খোঁজ নেওয়া। দেখা যাচ্ছে এই ব্যস্ততা জীবনে, কর্মব্যস্ত জীবনে আমরা সবাই নিজেদের ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। এরপরে দেখা যাচ্ছে একজনের সাথে কথা বলবো, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বলতে পারি না, কারণ সময়ের অভাব। কিন্তু এই ঈদটা কিন্তু আমাদেরকে 1 মাস রোজার পরে অথবা কোরবানির ঈদে দেখা যাচ্ছে সবাই যে যার কর্মব্যস্ত থাকলেও নিজের দেশের বাড়ি বেশিরভাগ সবাই আসি করতে, বা ফ্যামিলিগত ভাবে আত্মীয় স্বজনের বাড়িতে একে অপরকে দাওয়াত দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়। এই যে কুশল বিনিময়টা, আসলে খাওয়া তো বড় কথা নয়, কারণ এক জায়গায় খেতে একবার খেলে বাসায় এসে কি আমরা খাবো না, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আমরা এক জায়গায় হলাম, এক জায়গায় কথা হলো, খাওয়া দাওয়া হলো, এটাই আনন্দ। এর বেশি কিছু মনে হয় নাই আমাদের মধ্যে। তো অনেকেরই আছে আত্মীয় স্বজন, আমি দেখেছি যে সুসম্পর্ক নাই। আসলে সুসম্পর্ক করতে টাকা লাগে না, আপনার রক্তের বন্ধন হোক, আর পাড়ার প্রতিবেশী হোক, আর গ্রাম পর্যায়ে হোক, আর দূরের আত্মীয় হোক, কথা হচ্ছে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এই 2 দিনের দুনিয়ায় আমাদের তো সে এক সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেই জায়গাতে সবার সাথে ঝামেলা করে বা কথা বন্ধ রেখে বা সম্পর্ক না রেখে কি করব। আসল সম্পর্ক তো আমাদের উপরে করতে হবে। তো সেই জন্য যার যে জায়গা থেকে আমরা একে অপরকে কি বলবো, আর সবকিছু ঝামেলা মিটিয়ে কারোর সাথে কারো মনের মধ্যে কষ্ট না নিয়ে রেখে সবাই সবার সাথে মিল রেখেই এই পৃথিবীতে যে কটা দিন আমরা আছি, সে কটা দিন সবার সাথে সম্পর্ক ভালো রেখে চলবো। এতে করে আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সে সুযোগটা কেমন, এই যে একটা যেমন ঈদ, একটা বড় আমাদের মুসলমানদের জন্য একটা বড় নিয়ামত। আমি মনে করি 1 মাস রোজা রাখার পরে এই যে একটা নিয়ামত, সবাই আনন্দ করে খাচ্ছে একসাথে, যে 1 মাস যে আমরা সিয়াম সাধনা করেছি, তারই সফলতা বলা যায়, তারই
ফসল হিসেবে কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছি আর কি। সেইভাবেই আমরা কিন্তু চলছি আর কি। তো জিম্বাবুকে দেখতে পাচ্ছি, জিম্বাবু আছে, আসলে অনেকেই লাইনে আছে আবার অনেকেই নাই, বুঝতে পারছি না আসলে আমি। আমাদের নুরুল বেকে দেখতে পাচ্ছি, তো লাইনে আছেন কিনা, যদি আমার লাইভটা দেখে থাকেন তো বলবেন কোথা থেকে দেখছেন বা ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। বেন কেমন আছে অবশ্যই জানাবেন, লাইভটা যদি দেখে থাকেন তো, বা কোথা থেকে দেখছেন আর কি, কেমন কাটছে আর কি। তো যা বলছিলাম যে আসলে সবার জীবনে এই আনন্দটা আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, এটা একটা নিয়ামত উসিলাই, যে আমরা রোজার পরে ঈদ করছি, আবার কোরবানির একটা ঈদ, কোরবানি করার পরে ঈদ, এই যে একটা খাওয়া দাওয়া, একসাথে চলাফেরা, আনন্দ, আমরা সারা বছর চেষ্টা করলেও কিন্তু আমরা এই একসাথে হতে পারি না, গল্প করতে পারি না, কুশল বিনিময় করতে পারি না, কে কোথায় আছে কেমন আছে, এমনও দেখা যায় 2-1 মাস 6 মাসেও আমরা কারো খোঁজ খবর কেউ নিতে পারি না। তো এটা কিন্তু একটা সুযোগ করে দেয় আল্লাহ, তো এটাও একটা নিয়ামত আমি মনে করি, যে যার যার জায়গা থেকে এটা আসলে করা উচিত। যেটুকু আমরা সময় পাই না কেন, ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, ভালো সম্পর্ক বজায় রাখবো, এটাই আমার কামনা, বাট সবার হওয়া উচিত আর কি, এটাই। তো আমি অনেকক্ষণ তো জয়েন করছি, চলছে, কাকু লাইনে দেখছি, কাকু লাইনে দেখছি, আসলে স্লো নেট কানেকশন, বারবার রিপ্লাই হচ্ছে, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা এখন এটাও আমি নিজে বুঝতে পারছি না, কেউ রিপ্লাই দিলে ভালো হতো আর কি। এবার আমিনুলের একটা মেসেজ আমি আসলে বুঝতে পারি না, স্কুলে কি আর সংস্কৃতি অনুষ্ঠান হবে না? আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, তো এবার হয়তো হবে না, কারণ আমরা আমাদের বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম, এই কারণেই হয়তো এবার আমরা অনুষ্ঠানটা করব না। তো শিক্ষার্থীদের জন্য অবশ্যই অ্যানুয়াল স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আগামীতে ইনশাল্লাহ, দেখা যাবে, আমরা চেষ্টা করব আর কি। তো আমি দেখতে পাচ্ছি নুরুল হুদা বেআইকে, বেআই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা আমার লাইভটা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, যদি একটু সাড়া দিতেন। তো এইভাবে চলছে আর কি, আমি চেষ্টা করছি সবার সাথে সুসম্পর্ক রাখার, ভালো থাকার, ইনশাল্লাহ ভালো আছি, ভালো থাকবো, আল্লাহ সবাইকে সেই ভালো থাকার তৌফিক দান করুন, সবাইকে ধৈর্য দিন, যাদের পরিবার থেকে এই আনন্দ সুখ নিতে পারছে না, কারণ অনেকেই পরিবার এক একজনকে হারিয়েছেন, তাদের হয়তো কষ্টটা একটু হবে বেশি, তো কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আর কি। তো লাইভটা আমি মনে হয় ক্লোজ করব, কারণ নেটের স্লো কারণে অনেকেই কথা বলছে, অনেকেই বলতে বলতে চলে যাচ্ছে আর কি, বুঝতে পারছি না
তো আমার কথা ক্লিয়ারলি আসলে চেষ্টা করছি আমি। এখন নেটের কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে শুনতে বা দেখতে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ক্ষমাই মানুষের ধর্ম। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন, আমার জানতে অজান্তে অথবা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক না কেন। সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে কটা দিন পৃথিবীতে আছি, আল্লাহ রেখেছেন, রাখবেন, সে কটা দিন সবার সাথে ভালোভাবে চলতে চাই। আমার কর্মজীবনে, আমার পরিবারের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে। আসলে আল্লাহ এই ঈদের দিনে যে আড্ডাটা দেওয়ার আমাদের সুযোগ দিয়েছেন, আনন্দ করার সুযোগ দিয়েছেন, ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করেছেন। এতেই আমরা খুশি আর কি, অনেক খুশি। কারণ এটাই আলহামদুলিল্লাহ, কারণ আমি সুস্থভাবে কথা বলতে পারছি, দাঁড়াতে পারছি, সবার সাথে যেতে পারছি, সব জায়গায় যেতে পারছি আর কি, এতেই খুশি। আর কি চাই আসলে, সুখী হতে বেশি কিছু লাগে না মানুষের, এটা আসলে মনের তৃপ্তি আর কি। তারপরও অর্থবিত্ত কিছু লাগে মানুষের বৈভব, কারণ সেটা চলার পথে থাকতেই হয়, চলতেই হয়, এ আর কি। তো 1 মাস আমরা যে শ্যাম সাধনা করলাম, এর জন্য ইনশাল্লাহ আমাদের জন্য, সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সেটা রেখেছেন। ইনশাল্লাহ আমরা পরে গেলে সেই সব কিছুই পাবো। তো আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো হয়তো বিদায় নিতে চাচ্ছি, কারণ লাইনে অনেকেই আছেন বা কি বোঝা যাচ্ছে না, যেহেতু রিপ্লাই পাচ্ছি না আমি আর কি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমি হয়তো আবার লাইভে আসব। এখন কখন আসব দেখি, মেসেজটা দিয়ে জানানোর চেষ্টা করে আসব। আজকে অবশ্য মেসেজটা একটু দিয়েছিলাম, কিন্তু আমার মেসেজটা হয়তো অনেকে পান নাই নাকি, আমি দিয়েছিলাম হয়তো। তারপরে এখন আসলে ঈদের ব্যস্ততা সবারই, সবাই ব্যস্ত কাটাচ্ছে, এই কারণে হয়তো সন্ধ্যার পরে বাহিরে আছে অনেকেই। তো একদিন দেখি দিনের বেলায় একটা সময় সুযোগ করে আসব। আসলে আমার ফ্রি টাইমটা একটু এই সময় পাই, রান্না বান্না নিয়ে আবার ব্যস্ততা হয়ে পড়বো আর কি, ব্যস্ত হয়ে পড়বো। একটু আগে বেড়ায় আসলাম আর কি, তো দেখা যাক। তো সে পর্যন্ত সবাইকে আগামীতে আবার সবার সাথে সুন্দরভাবে যেন আড্ডা দিতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার উৎসাহ দিবেন, আমার ভুলটিতে ধরিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।